প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং সমমান পরীক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আগামী দিন তোমাদের এসএসসি এবং সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো পরীক্ষার উত্তরপত্র দেওয়ার পর তোমাদেরকে কভার পৃষ্ঠা পূরণ করতে হয়, তার নিয়মকানুনগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মনে রাখবে, উত্তরপত্রের উপরে 3টি অংশ আছে। এই একটি অংশ, এই একটি অংশ, এই একটি অংশ। তোমরা কিন্তু শুধু উপরের অংশটা পূরণ করবে, নিচের 2টি অংশ পূরণ করার কোনো প্রয়োজন নেই। প্রথমেই তোমাকে দেখতে হবে, উপরে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বোর্ড বা কুমিল্লা বোর্ড, যেটাই হোক না কেন। তার নিচে দিয়ে লেখা আছে সালের কথা, 20 কত হবে, 2025। যেহেতু 2025 সালের পরীক্ষা, 2025 সালের পরীক্ষা, তোমাকে এখানে 2025 20 পরে 25 লিখতে হবে। এরপরে তোমার পরীক্ষাটা কি এসএসসি না এইচএসসি না অন্য কোনো পরীক্ষা না দাখিল পরীক্ষা, সেটা তোমার বাম পাশে লেখা আছে। সেখানে তোমার যদি এসএসসি পরীক্ষা হয়, এই বৃত্তটা এইভাবে ভরাট করে দিবে, পরিপূর্ণ বৃত্তটা ভরাট করবে, পূর্ণ ঘর। তারপরে তোমার রোল নম্বর ধরো লেখা আছে 2205589। ঠিক যেখানে যেই সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যা সোজা তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। প্রথম অংশে দেখো 2 সোজা তোমাকে 2 ভরাট করতে হবে। তৃতীয় লাইনে 2 ভরাট করলাম। এই ভরাট করার পরে অত্যন্ত সতর্কতার সহিত উপরে যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যা সোজা তোমাকে ভরাট করতে হবে। এখানে 2 আছে, 2 সোজা 2 ভরাট করলাম। এরপরে 0 আছে, 0 ভরাট করো। বৃত্তটা পূর্ণ ভরাট করতে হবে, আংশিক ভরাট করা যাবে না। তারপরে আছে 5, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ লাইনে 5 আছে, 5 ভরাট করো। তারপরে আবার আছে 5, তারপরে আছে 8, এরপরে সামনের ঘরে দেখো নিচে 8 লেখা আছে, 8 ভরাট করবা। তারপরে লেখা আছে 9, তারপরে লাইনে 9 ভরাট করো। কোনো ক্রমেই বৃত্তটা পরিপূর্ণ ভরাট করা ছাড়া রাখবে না। মনে রাখতে হবে, যদি তুমি এখানে ধরো 7 ভরাট করতে 7 ভরাট করেছো, কিন্তু 8 ভরাট করার কথা ছিল, তুমি 7 ভরাট করে ফেলেছো, ভুলক্রমে 8 ভরাট করো নাই, কোনো অসুবিধা নাই। যেহেতু উপরে লেখা আছে 8 সোজা 8 ভরাট করতে হবে। যে ঘরটি ভুলক্রমে ভরাট করেছো সেটা নিয়ে আর চিন্তা ভাবনার কোনো কারণ নেই, এবং সেটাতে কোনো ওভাররেটিংয়ের দরকার নেই, ফ্লুট দেওয়ার কোনো দরকার নেই। এরপরে দেখো রেজিস্ট্রেশন। একইভাবে রেজিস্ট্রেশন নাম্বার ধরে নাও 124560021। ঠিক একইভাবে 1 সোজা তোমাকে 1 ভরাট করতে হবে। দ্বিতীয় লাইনে 2 সোজা 2 ভরাট করতে হবে। তৃতীয় লাইনে 4 সোজা 4 ভরাট করতে হবে। তারপরে 5 সোজা 5 ভরাট করতে হবে। এরপরে 6 সোজা 6 ভরাট করতে হবে। পরিপূর্ণ ভরাট করবে, কোনো ক্রমে বৃত্ত অসম্পূর্ণ ভরাট করা চলবে না। এরপরে দেখো পরের লাইনে 0 আছে, 0 ভরাট করো। এরপরে 0 আছে, 0 সোজা 0। এরপরে 2 সোজা 2। তারপরে 1 সোজা 1। এইভাবে পরিপূর্ণ ঘরটা পরিপূর্ণভাবে বৃত্ত ভরাট করতে হবে। আবারও বলছি, যদি কোনো বৃত্ত ভরাটের ক্ষেত্রে যেই ঘরে তোমার বৃত্ত ভরাটের কথা অন্য ঘরে ভরাট করে ফেলেছো, সেটা সেইভাবে থেকে যাক।
সঠিকটা সোজা তোমাকে সঠিক বৃত্ত ভরাট করতে হবে। তারপরে বিষয় কোড, যদি তোমার বিষয় কোড যা আছে, ধরো 101, বাংলা প্রথম পত্র 101, একের ঘরে বৃত্ত ভরাট, শূন্যের ঘরে বৃত্ত ভরাট, একের ঘরে বৃত্ত ভরাট অবশ্যই এর পূর্বে তুমি 101 উপরের ঘরে লিখতে হবে। সে সোজা 101, 1 ভরাট করবা, 0 ভরাট করবা, 1 ভরাট করবে। এইভাবে তোমার যে বিষয়ের যেটা কোড আছে সেটা ভরাট করবা। অতিরিক্ত উত্তরপত্র খাতা জমা দেওয়ার আগে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কয়টা উত্তরপত্র নিয়েছো। ঠিক একটা নিলে একটা, দুইটা নিলে, ধরো তুমি 3টে উত্তরপত্র নিয়েছো, 03, 0 ভরাট করো, তারপরে 3 ভরাট করে দেবে। মনে রাখবে ডান পাশে যিনি হল পর্যবেক্ষক আছেন তার দস্তখতের বিষয় আছে, সেখানে তোমার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। এরপরে নিচের ঘর, এই অংশটুকু, এখানে তোমার হস্তক্ষেপের দরকার নেই, এই অংশ তোমার হস্তক্ষেপের প্রয়োজন নেই। এইভাবে ভালো করে দেখে তারপরে তোমাকে প্রথম পৃষ্ঠার বৃত্ত ভরাট করতে হবে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, প্রথমে তুমি যদি বল পয়েন্ট কলম দিয়ে ভরাট না করে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো, তাহলে অতি সতর্কতার কারণে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে তুমি বল পয়েন্ট কলম দিয়ে পরিপূর্ণভাবে বৃত্ত ভরাট করবে। এতে ভয়ের কিছু নাই, সতর্কতার সহিত তুমি যদি বৃত্ত ভরাট করো তাহলেই চলবে। এইভাবেই আমরা ওএমআরের প্রথম পৃষ্ঠা পূরণ করতে পারি। আবারও বলি, প্রথম অংশ, ওএমআরের প্রথম অংশ তুমি ভরাট করবে শুধু এই অংশটুকু, নিচের অংশ, এর পরের অংশ তোমাকে ভরাট করতে হবে না, সেখানে তোমার কোনো কাজ নেই। আশা করি বুঝতে পেরেছ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকো, ভালো রেজাল্ট হোক, এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।